আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব যে আপনি কিভাবে আপনার GitHub অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো এই জন্য জাস্ট গুগলে সার্চ করেন GitHub লিখে। এরপর প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আমরা ক্লিক করব। এরপর আপনি ক্লিক করেন সাইন আপে এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো আপনি যে নামে আপনার GitHub অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, তো আপনি সেই যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন। তো আমি চাচ্ছি এই নামে জিমেল অ্যাড্রেস খুলতে। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করেন। এরপর আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন যে আপনার যেমন পাসওয়ার্ড দেখাচ্ছে অনেক শর্ট স্ট্রং নাইস। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করেন। এরপর আপনার ইউজার নেম চাচ্ছে যে আপনি আপনার GitHub অ্যাকাউন্টের কি ইউজার নেম দিবেন। তো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি যদি চান যে যে কোনো প্রকার আপডেট আপনার ইমেইলে আসবে, তাহলে আপনি এটা টিক দিতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন। এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। Okay? এরপর আপনাকে ভেরিফাই করতে বলতেছে, আপনি জাস্ট ভেরিফাই ক্লিক করেন। এরপর আপনাকে এই যে পাজেলটা আছে এটা মিলাইতে হবে। আমার যে দিকে আঙ্গুলটা আছে আমাকে সেই দিকে এটা নিয়ে আসতে হবে। তো আপনি চাইলে যেভাবে ক্লিক করে নিয়ে আসতে পারেন। যেমন দেখেন এই দিকটা এবং এই দিকটা আমার মিলে গেছে। এবার আপনি সাবমিটে ক্লিক করেন এবং দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপর আপনার ভেরিফিকেশন কোড গেছে। আপনার যে আপনি যে জিমেল অ্যাড্রেস দিয়ে খুলতেছেন ওই জিমেল অ্যাড্রেসে আপনার ভেরিফিকেশন কোডটা চলে গেছে। তো এরপর আমরা আমাদের জিমেইলে চলে যাব। এরপর আপনি আপনার জিমেইলে চলে যান। জিমেইলে গিয়ে আপনার ভেরিফিকেশন কোডটা নিয়ে নেন। এই যে আমার ভেরিফিকেশন কোড আসছে এখানে, আমি ক্লিক করলাম। এই যে আমার ভেরিফিকেশন কোড। আপনি কোডটা কপি করেন অথবা এখান থেকে ওপেন করতে পারেন। ওপেন GitHub এখানে ক্লিক করলেন। এরপর আপনার এই যে কোডটা আপনি এখানে বসায় দেন যে 591। তো আমার কোডটা আমি বসাচ্ছি 591। এরপর হচ্ছে 301। এরপর হচ্ছে 301। এরপর হচ্ছে 30183। তো আমি এটা বসাইলাম 83। ওকে, তো কিছুক্ষণ অপেক্ষা করেন। আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং তারপরে দেখলেন যে এখানে দেখা যাচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ সাইন ইন টু কন্টিনিউ। তো আপনাকে এরপর সাইন ইন করতে হবে। তো আপনি এইটাকে কেটে দিতে পারেন। এই যে সাইন ইনে ক্লিক করেন। এরপর আপনার যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা দিয়ে আপনি সাইন ইন করে নেন। এবং এই যে আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার গিটহাবের ইন্টারফেস। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো করে চলেন। এই যে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো আপনি যখন এখানে ক্লিক করবেন এরপর আপনার লেখা আছে ইওর প্রোফাইল। আপনি জাস্ট ইওর প্রোফাইলে ক্লিক করেন, যখন অপেক্ষা করেন। এরপর একটা অপশন আছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করেন। এরপর আপনি আপনার নামটা দিয়ে দেন। আপনি আপনার যে ফুল নেমটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমার নাম ধরলাম যে অমুক সরকার। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপর বায়ো সেট করতে হবে। আপনি যে রিলেটেড কাজ করতেছেন বা আপনি যা জানেন সেই রিলেটেড একটা ছোট বায়ো এখানে দিয়ে দেবেন। যেমন আমি লিখলাম যে আই এম এ প্রফেশনাল বা আই এম এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এই টাইপের আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। নাইস। এরপর আপনি প্রনাউন্সিয়েশনটা দিতে পারেন যে আপনি হি হিম না শিহার। তো আমি হি হিম দিয়ে দিলাম। আপনার যদি কোনো কোম্পানির সাথে থাকেন তাহলে সেটা দিয়ে দেন। আপনি আপনার লোকেশনটা দিয়ে দেন। তো আমি আমার কারেন্ট লোকেশন দিয়ে দিলাম হচ্ছে রংপুর, বাংলাদেশ দিয়ে দিলেন। লোকাল টাইম যদি দেখাইতে চান তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিলেন। যদি না চান দরকার নাই। আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দিলেন। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিলেন। তো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপর আপনার যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন। যেমন ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইনের হইতে পারে, ইনস্টাগ্রাম বা আপনি যে বা টুইটার যেটাই হোক আর কি সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি আমার লিঙ্কডইনের এটা দিয়ে দিলাম। আরও যদি দিতে চান আপনি দিতে পারবেন। এরপর আপনি সেভে ক্লিক করেন। হয়ে গেছে। এরপর আপনার প্রোফাইল ইমেজটা চেঞ্জ করতে চাইলে আপনি এখানে ক্লিক করেন। এরপর যে প্রোফাইলের জন্য এডিট অপশন আছে আপনি এখানে ক্লিক করেন। আপলোড ফটো এখানে ক্লিক করেন। এরপর আপনি যে ছবিটা চাচ্ছেন সেই ছবিটা আপনি দিয়ে দেন। তো আমি এখান থেকে কোনো একটা ছবিকে চুজ করি। তো আমি ধরলাম যে এইটাই আমার প্রোফাইল ইমেজ। তো আমি এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই যে আপনি কতটুকু নিতে চাচ্ছেন। আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তো আমি সেভ অ্যাজ নিউ দিয়ে দিলাম। ছবি সেট হয়ে গেছে। অবশ্যই একটা প্রফেশনাল ছবি দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকা যাবে না। এরপর নিচে আসেন। এরপর একটা অপশন আছে যে আপডেট প্রোফাইল, এই জায়গায় ক্লিক করেন।
দেখেন আপনার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ পরে ছবিটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে আর কি। এরপর আপনি যদি আরো কোনো প্রকার চেঞ্জ করতে চান নিচে হয়তো দেখতে পারবেন, বাট ইনিশিয়ালি আপনার দরকার হবে না। এরপরে যে ভিউ ইউর প্রোফাইলে যখন ক্লিক করবেন আপনি, তখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার গিটহাবের ইন্টারফেস। এখানে একটু পরেই এই ছবিটা চলে আসবে। এটা হয়তো কিছুক্ষণ সময় লাগে, 1-2 মিনিট অথবা 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করলে আপনার এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে আপনার গিটহাব প্রোফাইলটা সুন্দর করে ছবি, নাম, ইউজার নেম, আপনার বায়ো এবং আপনি যে ডিটেলসগুলো অ্যাড করেছেন সেই ডিটেলসটা দেখা যাবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আপনি আপনার কিভাবে গিটহাবের একটা সুন্দর আউটলুক বা একটা সুন্দর ইন্টারফেস আপনি জেনারেট করতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।